এক এলাকার গল্প বলতেছি। একজন বড় ডাক্তার ছিলেন, ওই সময়ের এমবিবিএস পাস। উনি গ্রামে আসতেন। আসার পরে উনি একটা ফার্মেসি রুগী দেখেন, নিজেই প্রেসক্রিপশন করেন, ওষুধের দোকানও ওনার নিজের। এখন একজন লোক ওনার দরকার, উনি প্রেসক্রিপশন করবেন, ওষুধ বেচবেন, এটা ওনার জন্য বড় কষ্টের ঝামেলা। তা একটা পরিবারের ছেলে, গরিব মানুষ, সে এইটও পাস করতে পারে নাই। ছেলেটার পরিবারে অভাব, লেখাপড়ার সুযোগ নাই। ছেলেটাকে তিনি বললেন, তার পরিবারের কাছে প্রস্তাব দিলেন যে এক কাজ করো, ছেলেটারে আমারে দিয়ে দাও, আমার কাছে থাকবে, ওষুধ টষুধ কিনার দিব, মানুষের কাছে দিবে, টাকা পয়সা রাখবে, বেচা কেনা করবে। এখন ওই 8 ফেল ছেলেটা ওনার দোকানে কি করে, উনি প্রেসক্রিপশন লেখে, মোটামুটি পড়ালেখা জানে, ও খুঁজে খুঁজে ওষুধগুলো বের করে দেয়। আর পাশে বসে বসে দেখে যে কোন রোগী আসলো, ডাক্তার কি বলল। এভাবে বলতে বলতে প্রায় 1 যুগের বেশি তার সাথে সে আছে, সহবতে আছে। আরো কিছুকাল তার সাথে থাকার পর ওই ডাক্তার সাহেব দুনিয়া থেকে মারা গেছে। ডাক্তারের কোনো ছেলে নাই। যাওয়ার আগে ডাক্তার ওসিয়ত করে গেছে, এই ছেলেটা আমার কাছে বছরের পর বছর কাটায় দিল, আমি তাকে তেমন কিছু দিতে পারি নাই। আমার যেই ওষুধের দোকান, ওইটার মালিকানা আমি তারে দিয়া দিলাম। এইবার ওই ছেলেটা দোকানে বসা শুরু করছে, রুগী দেখা শুরু করে দিয়েছে। বলে 8 ফেল ব্যক্তি 1.5 যুগ এক ডাক্তারের সোহবতে থেকে এখন গ্রামের মানুষ তার নামের আগে ডাক্তার লাগায়া দিছে। মানুষ এমনও বলে, শহর থেকে ডাক্তার দেখা যায়, আল্লাহ হয়তো ভালো করেন না, শেফা নাই, ভালো হয় নাই। কয় শহরে এত বড় হসপিটালে এত বড় ডাক্তার, ওর চাইতে আমাদের গ্রামের ওই ডাক্তার আব্দুল্লাহ কত ভালো। কিন্তু ডাক্তার আব্দুল্লাহ এমবিবিএস পাস, 8 ফেল। বলে মানুষের আস্থা তার উপরে এত আসলো কেন? বলে সবাই বলে যে অমক ডাক্তারের সাথে 20 বছরের মতো থাকছে। আরে মিয়া, ওই রকম ডাক্তারের সাথে 20 বছর থাকলে লেখাপড়া করা লাগে? ও তো ঘষায় ঘষাই ডাক্তার হয়ে যায়। এই যে মানুষের আস্থা তার উপরে কেন, মূল কারণটা হলো ওই যে অভিজ্ঞ ডাক্তারের সোহবতে থাকা। সোহবতের বড় পাওয়ার। বলে লোহা আর চম্বুক, লোহা যদিও শক্তিশালী একটা ধাতব, তার চাইতে দুর্বল চম্বুক। চম্বুকের মধ্যে একটা গুণ আছে, লৌহজাত দ্রব্যাদিকে সে আকর্ষণ করে নিজের দিকে টেনে নিয়ে আসে। লৌহজাত দ্রব্যাদি সে নিজের দিকে টেনে নিয়ে আসে। এখন যদি লোহা হুমকি দেয় চম্বুকরে, এই তোর মধ্যে ওই পাওয়ার, ওইটা আমারে দিয়া দে। বলেন তো, লোহা যতই প্রভাব খাটাক না কেন, যতই পাওয়ার দেখাক না কেন, চম্বুকের মধ্যে থাকা ওই আকর্ষণের গুণ কি লোহা নিতে পারবে নাকি? এ তো সম্পদ, টাকা পয়সা না, যে পাওয়ার দিয়ে, ক্ষমতা দিয়ে কেড়ে নেওয়া গেল। এখন লোহা যদি গরম না দেখায়া ঠান্ডা মাথায় চম্বুকের সাথে লাগিয়া যায়, বলে লোহার টুকরা যদি একটা চম্বুকের সাথে 1 মাস লেগে থাকে, 1 মাস পর ওই লোহাকে যখন টান দেওয়া হবে, লোহার মধ্যে চম্বুকের গুণ চলে আসবে। এইবার চম্বুকটা, লোহার মধ্যে চম্বুকের গুণ যাবে। লোহাটাকে যদি অন্য কোনো লোহার দিকে ধরা হয়, দেখা যাবে ওই লোহা আকর্ষণ করে অন্য লোহাকে টেনে নিয়ে আসবে। এই যে আকর্ষণের গুণ, এটা কি ক্ষমতা দিয়ে, প্রভাব দিয়ে, জ্ঞান দিয়ে, মেধা দিয়ে সম্ভব? সম্ভব হয়েছে সোহবতের দ্বারা। এজন্য কেউ যদি প্রকৃতপক্ষে মুত্তাকি হতে চায়, তাহলে তাকওয়াওয়ালা যারা, মুত্তাকি যারা, তাদের সংস্পর্শে যাওয়া দরকার। দুনিয়ায় যখন নতুন ব্যবসা কেউ করতে চায়, একজন টাকা পয়সা আছে, বিদেশ থেকে টাকা আনছে, ব্যবসা বাণিজ্য শুরু করবে। অভিজ্ঞ ব্যবসায়ীরা কি বলে যে ভাই, টাকা থাকলেই ব্যবসা করা যায় না, আর ব্যবসা করতে হলে অভিজ্ঞতা দরকার। অভিজ্ঞতা থাকলে ব্যবসা করতে টাকা লাগে না। অভিজ্ঞতা অর্জন করবে কোথায়? বলে যে যে ব্যবসা করতে চায়, ওই ব্যবসায়ীর তত্ত্বাবধানে কিছুদিন অতিবাহিত করা। একজন কাপড়ের ব্যবসা করতে চায়, যদি অভিজ্ঞ কোনো কাপড় ব্যবসায়ীর সাথে সময় দেয়, তাহলে সে জানতে পারবে কোন কাপড় কেমন, কোনটার কোয়ালিটি কেমন, কোন কাপড়ের মার্কেট কেমন। কিন্তু যদি এমন হয়
অভিজ্ঞতা নাই, টাকা পয়সা আছে, ইসলামপুর থেকে 5 ট্রাক কাপড় নিয়ে দোকানে আসবে, ওই কাপড় কাস্টমার নিবে না, অনভিজ্ঞতার কারণে ওটা ইঁদুরে কাটবে। ঠিক কিনা বলেন? এজন্য সুহবত বড় এক জিনিস। আমরা মুত্তাকি যদি হতে চাই, তাকওয়াওয়ালা আল্লাহর বান্দা, সত্যবাদিতার গুণে গুণান্বিত যেই মানুষগুলো, আমরা তাদের সংস্পর্শে যাব ইনশাআল্লাহ। এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ তাআলা শুধু উপদেশ বা ওয়াজ এগুলোর নির্দেশ দিয়েছেন এমনটা নয়, স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করেছেন। কোরআনুল কারীমে বিধানাবলী সংক্রান্ত আয়াতের সংখ্যা 500, বাকি যত আয়াত আছে 6000-এর অধিক। এই সমস্ত আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের বর্ণনা, জান্নাতের বর্ণনা, অতীতের অনেক অবাধ্য জাতির অবাধ্যতার করুণ পরিণতির ঘটনা, পয়গম্বর আলাইহিমুস সালামের ঘটনা, দুনিয়ায় আল্লাহ তাআলার আনুগত্য যারা করেছে তাদের দেওয়া জাগতিক কিছু নিয়ামত, এই ধরনের বিষয়গুলো আল্লাহ তাআলা বান্দাদেরকে জানিয়েছেন। নিজে ওয়াজ করার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নির্দেশ দিয়েছেন যে আপনি মুমিনদেরকে বারবার উপদেশ দেন। কেন ওয়াজ করবে, কেন উপদেশ দিবে? আল্লাহ তাআলা বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বারবার উপদেশ দেন। কেন উপদেশ দিবেন, কেন ওয়াজ করবেন? আল্লাহ তাআলা বলেন, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, কারণ ওয়াজ নসিহত উপদেশ এটা হলো মুমিনদের জন্য উপকারী। তাহলে এই যে মজলিসগুলো হয়, কালামপুর বণিক সমিতি এই যে ওয়াজের আয়োজন করেছে, মূলত এই ওয়াজের মধ্যে মুমিনদের জন্য কল্যাণ উপকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওয়াজ করেছেন। এরপরে এই ওয়াজ করার দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরামের কাছে দিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো নবীগণের ওয়ারিস। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেছেন, তার ওয়ারিস উলামায়ে কেরাম আমাদেরকে ওয়াজ করেন, নসিহত করেন, উপদেশ দেন। কেন? বলে এই ওয়াজ নসিহতের মাধ্যমে যেই উপকারিতা, সেটা যদি আমরা অর্জন করতে পারি, দুনিয়া থেকে জান্নাতের পাথেও অর্জন করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে এই ওয়াজের মজলিসগুলোর মধ্যে আমাদের বসা দরকার। প্রত্যেকটা দ্বীনি কাজের, ভালো কাজের সর্বনিম্ন আর সর্বোচ্চ ফায়দা আছে। এই মজলিসগুলোর সর্বনিম্ন ফায়দা, যদি কোনো ইমানদার আমলের নিয়ত নয়, এমনিতেই শুধু মজলিসের মধ্যে বসে, তার সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আবার যদি কেউ কোনো কথা শুনে আমল করে, বলা যায় না কোন কথায় কার জীবনের পরিবর্তন আসে। অনেক সময় হাজারো নসিহতে কাজ হয় না, কিন্তু সামান্য একটা কথা মানুষের জীবন পরিবর্তনের কারণ হয়ে যেতে পারে। তা আমার কথা হলো, যেটা একটা হাদিসও আপনাদের খেদমতে পাঠ করেছি, এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর 3টা উপদেশ দিয়েছেন। কয়টা উপদেশ? 3টা উপদেশ। এখন তো ওয়াজের জন্য কত আয়োজন, কত কিছুর প্রয়োজন। ওয়াজের জন্য বড় প্যান্ডেল দরকার, লাইটিং দরকার, মাইকিং দরকার, পরিচিত মুখ ওয়াইজ দরকার। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় ওয়াজ। কিন্তু নবীজির ওয়াজের জন্য কোনো আয়োজন, জাগতিক কোনো প্রয়োজন হতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যখন সুযোগ পাইতেন ওয়াজ করতেন।
নবীজি প্রত্যেক নামাজের পরে যদি মদিনায় থাকতেন সাহাবা একরামকে ওয়াজ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবা একরাম পথ চলতো, নবীজি ওয়াজ করতেন, উপদেশ দিতেন। অনেক সময় আমাদের অনেক অনুযোগ, অনেক অভিযোগ থাকে যে সামনে যদি লোক না থাকে ওয়াজ উঠে না। আছে না এরকম অনেক কথা? সামনে যদি মানুষ না থাকে ওয়াজ উঠে না। আমি সেই 1400 বছর আগের কথায় নয়, সম্প্রতিকালের সময়ের কয়েকটা উদাহরণ আপনাদের খেদমতে দেই। চট্টগ্রাম বিভিন্ন সফরের কারণে আমার দেখার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক সময় আমাদের মন মানসিকতা হলো এইরকম, বাড়ির গোশ ডাইলের মতো, বুঝেন? বাড়ির গোশ ডাইলের মতো। আমার দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, অথচ এই কালামপুর দামরাই এমনও আলেম আছে যার ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই, কিন্তু ওনার চাইতে আমারে ভাল লাগে কেন? ওই যে বাড়ির গোশ, এটা ডাইলের মতো লাগে। কথা বুঝেন নাই মনে হয়? পাশের বাড়ির পিঠা খুব মজা লাগে। আমাকে গ্রামে গল্প কয় অনেক সময়, কই এক লোক বাড়িতে আসছে, তার স্ত্রী আইনা সুন্দর মতো পিঠা খাইতে দিছে। এখন পিঠা খাইতেছে আর জিজ্ঞাসা করে কেমন হয়েছে। স্বামী জিজ্ঞাসা করে কই পাইছো, কে দিছে? বলে পাশের বাড়ি থেকে দিছে আপনার জন্য। খাওয়া দাওয়ার পরে বলে কেমন লাগছে? কয় খুব মজা। সত্যি মজা? কয় হ্যাঁ মজা। এরপরে মহিলা কানের কাছে গিয়ে কয় আসলে সত্য কথা, আপনি আসবেন তো, আপনার জন্য আমি বানাইছি। কয় এই জন্যই তো বাসি বাসি গন্ধ। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, উনি মাদ্রাসার আশেপাশে যখন কোনো জায়গায় মাহফিলে যাইতেন, বয়ান করতেন, অধিকাংশ সময় আসরের পর দেখা যাইত শাইখুল ইসলাম বয়ান করতেছে, সামনে 15, 20, 25 জন মানুষ। পটিয়ার হযরত আব্দুল হালিম বুখারী রহমাতুল্লাহি আলাইহি ওয়াজ করতেছে, সামনে 15, 20 জন মানুষ। অনেক সময় আমরা আলোচনা করি, দেখা যায় রাত গভীর, লোকজন নাই, বলি এক মানুষ নাই, ওয়াজ করবো কি? বলেন তো, 1000 মানুষ যদি হয় প্যান্ডেল ভরে যায়, আরো 3 প্যান্ডেলের পরিমাণ মানুষ যদি বাহিরে থাকে, একজনেরও যদি ওই কথার দ্বারা পরিবর্তন না হয়, আর যদি 15 জনের মধ্যে একজন যদি কথা শুনে আমল করে, ওই লাখো মানুষের চাইতে 15 জন শ্রোতার মূল্য অনেক বেশি। এই জন্য ওনাদের দেখছি যে বয়ান করতেছেন একেবারে গুরুত্ব সহকারে, এমন ভাবে বয়ান করে যে 15 জন না, মনে হচ্ছে সামনে 1500 মানুষ। শাইখুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি ওই রকম 15 জনের সামনে যেমন ভাব ভঙ্গি বা যে অবস্থায় গুরুত্ব দিয়ে বয়ান করতেন, বলে 15 লাখ মানুষ যদি সামনে আসে, ওই রকম চিন্তাধারা অবস্থা নিয়ে গুরুত্ব দিয়ে তিনি বয়ান করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেন, সাথে 2-3 জন নবীজি ওয়াজ করতেন। আবার এমনও হতো নবীজির সাথে সফরে একজন নবীজি তাকে ওয়াজ করতেন। তবে ওই ওয়াইজ আর ওই শ্রোতার মর্যাদা এত বেশি, ওয়াইজের গুরুত্ব, ওই ওয়াজ শ্রোতা এত গুরুত্ব দিয়ে শুনেছে, বলে 1500 বছর আগে নবীজি ওয়াজ করেছেন একজনের কাছে, অথচ পৃথিবীর হাজার হাজার কোটি মানুষের কাছে সেই ওয়াজ আল্লাহ পৌঁছায়া দিছে। আমি যে হাদিসখানা আপনাদের খেদমতে পাঠ করেছি, বর্ণনার ভঙ্গিতে মনে হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন ছিলেন সাহাবী, তার নাম হলো আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা লি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ইয়া আবু যর, হে আবু যর, ইত্তাকিল্লাহা হাইতুমা কুনতা, হে আবু যর, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করবা। যেখানেই থাকো না কেন ভয় করবা কাকে? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো।
তাকওয়া হলো এমন এক ওয়াজ, নবীজির এমন কোন খুতবা নাই যেই খুতবায় নবীজি তাকওয়ার কথা বলেন নাই। নবীজির জীবনের প্রত্যেকটা খুতবার শুরুতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার নির্দেশ দিয়েছেন। সাথে সাথে তাকওয়া এত পাওয়ারফুল, আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার কথা কোরআনে বারবার বলেছে। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। বুজুর্গানে দ্বীনের কিছু কথা একটু আপনাদের নকল করে শোনাই। আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করতে বলেছেন প্রথমে ঈমানদারদের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, মুত্তাকি হও। এরপরে আল্লাহ বলেন ভয় করার মতো ভয় করো। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে মানা করেছেন। এর আগের কথার দ্বারা বোঝা যায়, যেই মুমিন তাকওয়া অর্জন করে না, মুত্তাকি হয় না, সে প্রকৃত মুসলমান হতে পারে না। ঈমানদার হইল ঠিক, ঈমান আনছে, কারণ তাকওয়ার সর্বনিম্ন স্তর হলো ঈমান আনা। যখন কোনো ব্যক্তি ঈমান আনে, তখন সে তাকওয়ার সর্বনিম্ন স্তরে অবস্থান করে। এরপরে সে আল্লাহ তাআলার নির্দেশিত যেই তাকওয়া ঈমান আনার পরে, এটা অর্জন যদি করতে হয়, আল্লাহ তাআলার সকল বিধি নিষেধ মেনে চলতে হয়। আলহামদুলিল্লাহ, যেই বাচ্চাটা হারায় গেছিল তাকে পাওয়া গেছে, স্টেজে আছে, তার অভিভাবকরা এসে বাচ্চাটাকে নিয়ে যান। তাহলে মূল কথা হলো, মুসলমান যদি হতে হয়, মুত্তাকি হওয়া ছাড়া প্রকৃত মুসলমান হওয়া সম্ভব নয়। কোরআনুল কারীমের অন্যতম একটি বিষয় হলো এমন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেই বিষয়ের আদেশ করেন, সাথে সাথে আল্লাহ তাআলা সেই বিষয়ে বাস্তবায়ন করার পদ্ধতিও জানায় দেয়। এমনটা নয় আদেশ করার সাথে সাথেই শেষ, কিন্তু আর কিছু বলেন না। বলে আল্লাহ তাআলা বান্দার উপরে অতিমাত্রায় দয়াশীল, এই জন্য শুধু বান্দাকে আদেশ করেন এমন নয়, বরং ওই আদেশ বাস্তবায়ন করতে যত নির্দেশনা প্রয়োজন, সব নির্দেশনা যিনি দিয়ে দেন তিনি কে? এই নির্দেশনা দুই ভাবে হয়। কয়ভাবে? দুই ভাবে। একটা হলো আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়ে দেন, সূত্র দিয়ে দেন। আর একটা হলো আল্লাহ তাআলা সরাসরি পথ নির্দেশনা দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিয়ে দেয়, তবে স্পষ্টভাবে জানান না, তবে এটা জানায়া দেন এই আদেশ কোথায় গেলে বাস্তবায়ন করতে পারবা। এটা আল্লাহ তাআলা ইশারায়, ইঙ্গিতে, সূত্র দিয়ে জানায়া দেয়। যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার নামাজের আদেশ দিয়েছেন। ৮২ স্থানে নামাজের কথা আছে। ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়ের নাম হলো নামাজ। আল্লাহ তাআলা কোরআনে নামাজের আদেশ দিয়েছে, কিন্তু যদি সারা দুনিয়ার মুফাসসিরদেরকে বলা হয় রাসূলের সুন্নাহ ধরা যাবে না, হাদিস ধরা যাবে না, সিরাত ধরা যাবে না, এক শুধুমাত্র কোরআনুল কারীম থেকে ফজরের যে 2 রাকাত নামাজ আমরা পড়ি, সুন্নাত অথবা ফরজ, এই 2 রাকাত নামাজ যেই পদ্ধতিতে পড়ি, নবীজির হাদিস, সুন্নাহ, সূরাত, সিরাত বাদ দিয়ে শুধু কোরআন থেকে ওই 2 রাকাত নামাজের পদ্ধতি বের করে দাও। সারা দুনিয়ার আলেমদেরকে সুযোগ দেওয়া হবে শুধু কোরআনের নস থেকে। বলেন তো, কিয়ামত পর্যন্ত যদি হায়াত দেওয়া হয়, সুযোগ দেওয়া হয়, রাসূলকে বাদ দিয়ে শুধু কোরআন থেকে নামাজের 2 রাকাত নামাজের পদ্ধতি বের করা সম্ভব নয়। তাহলে নামাজের আদেশ দিয়েছেন আল্লাহ,
আর আমাদেরকে নামাজ শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা সরাসরি কোরআনে নামাজ পড়ার পদ্ধতি আমাদের শেখান নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পদ্ধতি শিখায়া দিয়েছেন। এই জন্য নবীজি বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজের আদেশ তো আল্লাহ দিছে, কিভাবে পড়বো? বলে আমারে যেভাবে নামাজ পড়তে দেখো সেইভাবে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। আরেকটা উদাহরণ দেই, নামাজের যেই ফরজগুলো আছে এর মধ্যে একটি ফরজ হলো রুকু করা। কি করা? জোরে বলেন। রুকু করা। রুকু শব্দের শাব্দিক অর্থ হলো ঝুঁকা। কুরআনুল কারীমে আল্লাহ তাআলার নির্দেশ আছে, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। এখন রুকু অর্থ ঝোঁকা। আমি যদি এই শাব্দিক অর্থকে গ্রহণ করে রুকু করি, নামাজে দাঁড়াইলাম, একজন সাধারণ মুসল্লি আমার পাশে, আলেম না, এখন রুকুতে গেলাম, রুকুতে গেছি কতটুকু, ঝুঁকেছি কতটুকু? বলে শুধু মাথাটারে একটু ঝুঁকায়া দিছি, পিঠটাকে অল্প একটু বাঁকায়া দিছি, কিন্তু পরিপূর্ণ পুরা এলের মতো তালের মতো বাঁকা হই নাই। বলেন তো আমি যতটুকু ঝুঁকলাম, যেই রুকুর নির্দেশ আল্লাহ দিয়েছে, কতটুকু ঝুঁকলে রুকুর ফরজ আদায় হবে নাকি? হবে না। এখন আল্লাহ রুকু করতে বলেছেন, ঝুঁকতে বলেছেন, কতটুকু ঝুঁকতে হবে, কোন পদ্ধতিতে ঝুঁকতে হবে সেটা শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদেশ করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতিও নিজে বলে দিয়েছেন, নিজে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার ক্ষেত্রে ঈমানদার তাকওয়া অর্জন কেমনে করবে, আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় তাকওয়া অর্জনের পদ্ধতিগুলো বলে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হও। আমরা যদি জিজ্ঞাসা করি, আল্লাহ আমরা কেমনে তাকওয়া অর্জন করব, কেমনে মুত্তাকি হব, আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। মনিটরের আওয়াজ আরো ছাড়েন, রিভার্ব দেন, আওয়াজ আরো শক্ত করেন, আওয়াজ ছাড়েন, দূর থেকে যেন একটু টানে, কষ্ট হইতেছে কিন্তু জোরে বলা লাগতেছে, আওয়াজটা ছাড়েন, আরো আরো ছাড়েন, মনিটরের আওয়াজ আরো ছাড়েন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ তাআলা সত্যবাদিতার গুণের কথা উল্লেখ করেছেন, কিন্তু আল্লাহ বলেন নাই আবিদিনদের সঙ্গী হও, যারা অনেক বেশি ইবাদত করে তাদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন নাই যারা দান সাদকা বেশি করে তাদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন নাই যারা জিকির বেশি করে তাদের সঙ্গী হয়ে যাও। বুজুর্গানে দিন বলেন, সাদেক সত্যবাদিতা এমন এক গুণ, বলে এই অর্জন করতে হয়, বাকি সব ভালো গুণ আগে তার প্রয়োজন হয়। সব ভালো গুণ এই গুণে গুণান্বিত মানুষদের মধ্যে পাওয়া যায়। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। এখনো প্রত্যন্ত অঞ্চলে অনেক জায়গায় এমন আছে যে শিক্ষার আলো বা শিক্ষার হার ওই রকম পৌঁছায় নাই। একটা সময় তো এমন ছিল, যদি এক গ্রামে কেউ 5টা লেটার পেয়ে ম্যাট্রিক পাস করত, 5টা লেটার মানে 5 সাবজেক্টে 80-র উপর পেয়ে ম্যাট্রিক পাস করছে, 5 গ্রাম পাড়ি দিয়ে ওই মানুষগুলাকে দেখার জন্য আসতো যে অমুক গ্রামে একজন 5টা লেটার পাইয়া ম্যাট্রিক পাস করছে। এখন যদি ওই সমস্ত গ্রাম বা এলাকায় উচ্চ শিক্ষায় কোনো শিক্ষিত ব্যক্তি হতো, গোটা থানা থেকে মানুষজন তাকে দেখতে আসতো। এজন্য আগের মানুষ, এখনো অনেকে আছে এরকম, ম্যাট্রিক আইয়া পাস করলে মনে করে এর চাইতে উচ্চ শিক্ষিত দুনিয়ায় আর কেউ নাই। প্রত্যন্ত অঞ্চলে থাকে, তা ওই রকম প্রত্যন্ত অঞ্চলের একটা ছেলে শহরে আসছে। ব্রিটিশ আমলেও জাগতিক লাইনে উচ্চ শিক্ষা ছিল। একটা ছেলে শহরে আসছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে।
অনার্স মাস্টার্স শেষ করছে, বিসিএস ক্যাডার হয়েছে, বড় সরকারি চাকরি করে, মোটামুটি বাংলাদেশের যেই পড়াশোনা মোটামুটি তার শেষ। এখন সে এক বিষয়ে ডক্টরেট করতেছে। লোকটা যখন গ্রামে গেছে, আশেপাশের 10 গ্রামের মানুষ দেখতে আসছে, এত বড় শিক্ষিত মানুষ দেখার জন্য গেছে। মানুষগুলার মধ্যে ওই মানুষটাও গেছে, মুরব্বী, যে জানে যে ম্যাট্রিক আইয়া পাশ করলে অনেক বড় শিক্ষিত। সব মানুষেরা তার সাথে দেখা করে কুশলাদি বিনিময় করে চলে গেছে। ওই মুরব্বী দাঁড়ায় আছে। কোন মুরব্বী? বলে যেই মুরব্বী ম্যাট্রিক আইয়া পাশকে অনেক বড় যোগ্যতা মনে করে। সবাই চলে যাবার পর ওই মুরব্বী একা একা দাঁড়ানো। লোকটা জিজ্ঞাসা করে, চাচা কিছু বলবেন নাকি? বলে হ্যাঁ বাবা, একটা বিষয় জানার ছিল। কি জানতে চান? বলে শুনলাম তুমি নাকি অনেক শিক্ষিত, তা তুমি কি কি পাশ করেছো একটু কও। বলেন তো। যেই লোকটা ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছে, যেই লোকটা পিএইচডি করতেছে, সে কি পরিচয় দিবে নাকি এরকম আমি 1 পাস করে 2-তে উঠছি, 2 পাস করে 3 পাস করে 4, এগুলা বলবে? সে তার হায়ার লেভেলের শিক্ষার কথা বলবে। বলবে চাচা আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স করেছি, মাস্টার্স করেছি, সাথে সাথে বিসিএস দিয়ে বিসিএস ক্যাডার, এখন আমি ওই জায়গায় আছি, সাথে সাথে অমক বিষয়ের উপরে আমি পিএইচডি করতেছি। এত পড়ালেখার কথা বললো। চাচা চিন্তা করে ম্যাট্রিক আইয়ার কথা তো কইল না। এইবার চাচা তাচ্ছিল্যের সাথে বলতেছে, এত পড়ালেখা করছো, ম্যাট্রিক আইয়া কি পাস করছো? কথা বুঝেন নাই মনে হয়। এত পড়ালেখা করছো, তা ম্যাট্রিক আইয়া কি পাস করছো? কারণ কি? চাচা মনে করে ম্যাট্রিক আইয়া হলো সবচাইতে উচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষ এই ডিগ্রি অর্জন করে। কিন্তু কোন ব্যক্তি যদি বলে যে আমি মাস্টার্স করেছি, তার মানে অনার্স না করলে সে মাস্টার্স করতে পারে না। অনেক সময় অনেক জায়গায় অনেকে জিজ্ঞাসা করে, মুফতি সাহেব, গ্রামের সাধারণ মানুষ তো বুঝে না, মাওলানা সাহেবরে খুব ভালো মতো চিনে, ওনার মসজিদের ইমাম সাহেব মাওলানা। এখন আর এক লোকের সাথে দেখা হইছে, পরিচয় দিছে, উনিও আলেম। তা আপনি কি? কয় আমি মুফতি আব্দুল্লাহ। আপনি যে মুফতি বুঝলাম, মাওলানা কি পাস করছিলেন? ভর্তি হইতে চায়, সে যদি মুফতি হওয়ার ইচ্ছা পোষণ করে, মাওলানা যদি না হয়, দাওরায়ে হাদিস যদি পাস না করে, সে কি ইফতা বিভাগে ভর্তি হতে পারবে? তার মানে কিছু পরিচয় আছে যেটা দেওয়ার পরে বাকি সব পরিচয় ওইটার মধ্যে এমনিতেই অন্তর্ভুক্ত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদীদের সঙ্গী হতে বলেছেন। বাস্তবিক অর্থে যারা সাদেক, বাস্তবিক অর্থে যারা সত্যবাদী, তারা আবেদ। বাস্তবিক অর্থে যারা সাদেক, তারা দানশীল, তারা যাকির। তার মানে সাদেক যারা, তাদের মধ্যে সকল ভালো গুণ আছে। আল্লাহ তাআলা এই জন্য সাদিকীনদের সঙ্গে হতে বলেছেন। মূলত আহলুল্লাহ যারা, আল্লাহ ওয়ালা যারা, আমাদেরকে যদি মুত্তাকি হতে হয় তাদের সঙ্গে সম্পর্ক গড়া দরকার। কারণ ভালো আছেন, কারণ সোহবত, সংস্পর্শতা বড় এক জিনিস। সোহবত বড় এক জিনিস। সোহবতের দ্বারা এমন কিছু অর্জন হয় যেটা লেখাপড়া করে অর্জন হয়। মনে করেন একজন ছেলে ঢাকা মেডিকেল কলেজ থেকে সে এমবিবিএস কমপ্লিট করছে, এমবিবিএস পড়াশোনা শেষ তার। এখন সে কি করে? বলে এই 4 বছর সে যা লেখাপড়া করলো, কোন কোন ক্ষেত্রে 1 বছর, কারো ক্ষেত্রে 2 বছর, কারো কারো ক্ষেত্রে এমন হয় 3 বছর একজন অভিজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে ইন্টার্নি করা লাগে। ঠিক না? ইন্টার্নি করা লাগে। যখন যার আন্ডারে ইন্টার্নি করছে উনি যখন সার্টিফিকেট দেয় যে হ্যাঁ ও এখন থেকে চেম্বার করতে পারে, এখন থেকে রুগী দেখতে পারে, এরপরে সে নিজে রুগী দেখা শুরু করে। কিন্তু একজন 4 বছর লেখাপড়া করে ইন্টার্নি যদি না করে, শিক্ষিত বা বুঝমান মানুষ যদি জানে এই লোকটা কারো সোহবতে থেকে ইন্টার্নি করে নাই, বলে ওই এমবিবিএস এর কাছে মানুষ জানলে জ্বরের ওষুধও আনতে যাবে। আর সোহবতের কারণে কি হয়? বলে 8 ফেল মানুষও ডাক্তার হয়ে যায়।
এক এলাকার গল্প বলতেছি। একজন বড় ডাক্তার ছিলেন, ওই সময়ের এমবিবিএস পাস। উনি গ্রামে আসতেন, আসার পরে উনি একটা ফার্মেসি রুগী দেখেন, নিজেই প্রেসক্রিপশন করেন, ওষুধের দোকানও ওনার নিজের। এখন একজন লোক ওনার দরকার, উনি প্রেসক্রিপশন করবেন, ওষুধ বেচবেন, এটা ওনার জন্য বড় কষ্টের ঝামেলা। তা একটা পরিবারের ছেলে, গরিব মানুষ, সে এইটও পাস করতে পারে নাই। ছেলেটার পরিবারে অভাব, লেখাপড়ার সুযোগ নাই। ছেলেটাকে তিনি বললেন, তার পরিবারের কাছে প্রস্তাব দিলেন যে এক কাজ করো, ছেলেটারে আমারে দিয়ে দাও, আমার কাছে থাকবে, ওষুধ টষুধ কিনায় দিব, মানুষের কাছে দিবে, টাকা পয়সা রাখবে, বেচা কেনা করবে। এখন ওই 8 ফেল ছেলেটা ওনার দোকানে কি করে, উনি প্রেসক্রিপশন লেখে, মোটামুটি পড়ালেখা জানে, ও খুঁজে খুঁজে ওষুধগুলো বের করে দেয়, আর পাশে বসে বসে দেখে যে কোন রোগী আসলো, ডাক্তার কি বলল। এভাবে বলতে বলতে প্রায় 1 যুগের বেশি তার সাথে সে আছে, সহবতে আছে। আরো কিছুকাল তার সাথে থাকার পর ওই ডাক্তার সাহেব দুনিয়া থেকে মারা গেছে। ডাক্তারের কোনো ছেলে নাই। যাওয়ার আগে ডাক্তার ওসিয়ত করে গেছে, এই ছেলেটা আমার কাছে বছরের পর বছর কাটায় দিল, আমি তাকে তেমন কিছু দিতে পারি নাই। আমার যেই ওষুধের দোকান, ওইটার মালিকানা আমি তারে দিয়া দিলাম। এইবার ওই ছেলেটা দোকানে বসা শুরু করছে, রুগী দেখা শুরু করে দিয়েছে। বলে 8 ফেল ব্যক্তি 1.5 যুগ এক ডাক্তারের সোহবতে থেকে এখন গ্রামের মানুষ তার নামের আগে ডাক্তার লাগায়া দিছে। মানুষ এমনও বলে, শহর থেকে ডাক্তার দেখা যায়, আল্লাহ হয়তো ভালো করেন না, শেফা নাই, ভালো হয় নাই। কয় শহরে এত বড় হসপিটালে এত বড় ডাক্তার, ওর চাইতে আমাদের গ্রামের ওই ডাক্তার আব্দুল্লাহ কত ভালো। কিন্তু ডাক্তার আব্দুল্লাহ এমবিবিএস পাস, 8 ফেল। বলে মানুষের আস্থা তার উপরে এত আসলো কেন? বলে সবাই বলে যে অমক ডাক্তারের সাথে 20 বছরের মতো থাকছে। আরে মিয়া, ওই রকম ডাক্তারের সাথে 20 বছর থাকলে লেখাপড়া করা লাগে? ও তো ঘষায় ঘষাই ডাক্তার হয়ে যায়। এই যে মানুষের আস্থা তার উপরে কেন, মূল কারণটা হলো ওই যে অভিজ্ঞ ডাক্তারের সোহবতে থাকা। সোহবতের বড় পাওয়ার। বলে লোহা আর চম্বুক, লোহা যদিও শক্তিশালী একটা ধাতব, তার চাইতে দুর্বল চম্বুক। চম্বুকের মধ্যে একটা গুণ আছে, লৌহজাত দ্রব্যাদিকে সে আকর্ষণ করে নিজের দিকে টেনে নিয়ে আসে। লৌহজাত দ্রব্যাদি সে নিজের দিকে টেনে নিয়ে আসে। এখন যদি লোহা হুমকি দেয় চুম্বুকরে, এই তোর মধ্যে ওই পাওয়ার, ওইটা আমারে দিয়া দে। বলেন তো, লোহা যতই প্রভাব খাটাক না কেন, যতই পাওয়ার দেখাক না কেন, চম্বুকের মধ্যে থাকা ওই আকর্ষণের গুণ কি লোহা নিতে পারবে নাকি? এ তো সম্পদ, টাকা পয়সা না, যে পাওয়ার দিয়ে, ক্ষমতা দিয়ে কেড়ে নেওয়া গেল। এখন লোহা যদি গরম না দেখায়া ঠান্ডা মাথায় চম্বুকের সাথে লাগা যায়, বলে লোহার টুকরা যদি একটা চম্বুকের সাথে 1 মাস লেগে থাকে, 1 মাস পর ওই লোহাকে যখন টান দেওয়া হবে, লোহার মধ্যে চম্বুকের গুণ চলে আসবে। এইবার চম্বুকটা, লোহার মধ্যে চম্বুকের গুণ যাবে, লোহাটাকে যদি অন্য কোনো লোহার দিকে ধরা হয়, দেখা যাবে ওই লোহা আকর্ষণ করে অন্য লোহাকে টেনে নিয়ে আসবে। এই যে আকর্ষণের গুণ, এটা কি ক্ষমতা দিয়ে, প্রভাব দিয়ে, জ্ঞান দিয়ে, মেধা দিয়ে সম্ভব? সম্ভব হয়েছে সোহবতের দ্বারা। এজন্য কেউ যদি প্রকৃতপক্ষে মুত্তাকি হতে চায়, তাহলে তাকওয়াওয়ালা যারা, মুত্তাকি যারা, তাদের সংস্পর্শে যাওয়া দরকার। দুনিয়ায় যখন নতুন ব্যবসা কেউ করতে চায়, একজন টাকা পয়সা আছে, বিদেশ থেকে টাকা আনছে, ব্যবসা বাণিজ্য শুরু করবে। অভিজ্ঞ ব্যবসায়ীরা কি বলে যে ভাই, টাকা থাকলেই ব্যবসা করা যায় না, আর ব্যবসা করতে হলে অভিজ্ঞতা দরকার, অভিজ্ঞতা থাকলে ব্যবসা করতে টাকা লাগে না। অভিজ্ঞতা অর্জন করবে কোথায়? বলে যে যে ব্যবসা করতে চায় ওই ব্যবসায়ীর তত্ত্বাবধানে কিছুদিন অতিবাহিত করা। একজন কাপড়ের ব্যবসা করতে চায়, যদি অভিজ্ঞ কোনো কাপড় ব্যবসায়ীর সাথে সময় দেয়, তাহলে সে জানতে পারবে কোন কাপড় কেমন, কোনটার কোয়ালিটি কেমন, কোন কাপড়ের মার্কেট কেমন,
কিন্তু যদি এমন হয় অভিজ্ঞতা নাই, টাকা পয়সা আছে, ইসলামপুর থেকে 5 ট্রাক কাপড় নিয়ে দোকানে আসবে, ওই কাপড় কাস্টমার নিবে না, অনভিজ্ঞতার কারণে ওটা ইঁদুরে কাটবে। ঠিক কিনা বলেন? এজন্য সুহবত বড় এক জিনিস। আমরা মুত্তাকি যদি হতে চাই, তাকওয়াওয়ালা আল্লাহর বান্দা, সত্যবাদিতার গুণে গুণান্বিত যেই মানুষগুলো, আমরা তাদের সংস্পর্শে যাব ইনশাআল্লাহ। এটা আল্লাহর নির্দেশ।